এখন ঘড়িতে বাজে সকাল 6:47, কিন্তু আমার সকাল হয়ে যায় 5:30টায়। কারণ সকালবেলা উঠেই তো আর রান্নাবান্না বসিয়ে দেওয়া যায় না, তো তার আগে কিছু বাসি কাজকর্ম সারতে হয়, সেগুলো সেরেই চলে যেতে হয় রান্নাঘরে। আজকে আবার জুনের পরীক্ষা। জুন কালকে প্রায় 2:30 অবধি রাত্রিরে পড়ে আবারও দেখো সকালবেলা উঠে পড়েছে টেনশানে। আজকেও সংস্কৃত পরীক্ষা, তার জন্য পড়তে বসে গেছে। তো আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আবার দাদা ডিউটিতে যাবে, সে ভাত নিয়ে যাবে। তো যাই হোক, আজকে দাদাকে রান্না করে দেবো ভাত, অরলের ডাল, বেগুন ভাজা আর ওলের ডালনা। আর ব্রেকফাস্টে দেবো রুটি আর আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে একটা যে কোনো ফল আর ছোলা বাদাম তো থাকেই। তো এই চিন্তা ভাবনা করে রান্নাঘরে সমস্ত জোগাড়জান্তি করে রান্না করতে চলেও এসেছি। তো আর আমরা সকালবেলা সবাই একটু গরম জল খাই, কারণ প্রত্যেকেরই আমাদের বাড়িতে জানো তো একটু পেটের সমস্যা আছে, জানো একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে। তার জন্য এই গরম জলটা খালি পেটে খেলে না বেশ রিলিফ লাগে। আর আমাদের তিনজনারই শরীরটা এখনও পর্যন্ত 100% ঠিক হয়নি, জানো তো। শরীরে এখনও পর্যন্ত সেরকম কোনো এনার্জি পাচ্ছি না, খালি মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি। কিন্তু ওই যে সংসারের চিন্তা থাকলে আর কি শুয়ে থাকা যায় বলো। দাদা ডিউটি যাবে, জুনের পরীক্ষা, সবাই কাজকর্ম করছি, মানে অনিচ্ছাকৃত আর কি। সংসারের গতিতে আমরাও চলছি, এই হলো ব্যাপার। আর এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না সেরকম রিচ জাতীয় খাবার দাবার একদম খেতে ইচ্ছা করছে না। দাদা বলছিল যে ফ্রিজে কই মাছ আছে, তোমরা যদি খাও একটু কই মাছ করে নিও পরে। আমি বললাম দূর, তুমি নিয়ে যাচ্ছ না, আর পরে রান্না করবও না, মাছ মাংস ডিম কিছুই আর ভাল লাগছে না। তা যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে। এখন দাদার দেখো ব্রেকফাস্ট বক্স লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, ও এখন গুছিয়ে ব্যাগে তুলে নেবে। আর সত্যি যেটা বলছিলাম, ভালোই লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঝাল ঝাল টক টক কিছু মানে খাই আর কি। আর আজকে ওলের ডালনাটা সেইভাবেই রান্না করেছি, দেখা যাক দুপুরবেলা ভাত পাতে কেমন লাগে। সত্যি শরীরটা এত মানে উইক লাগছে না, কি বলবো, কোনো কাজে এনার্জি লাগছে না। তা দেখতেই পাচ্ছ এখন দাদা বেরিয়ে যাচ্ছে, তো এবার আমি সংসারের কাজে হাত দেব। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আজ থেকেই আমার ছোটো মেয়ের পরীক্ষা স্টার্ট, সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো সকালবেলা উঠে যেটুকু যা কাজকর্ম করে রান্না বান্না সারা হয়ে গেছে, দাদাও ডিউটি চলে গেছে। তো জুন সকালবেলা কিছু খাবে না বললে, একেবারে স্কুলে 10টা থেকে পরীক্ষা, তো তার আগে ও স্নান টান করে ভাত খাবে বলল। ওই জন্য ও কোনো ব্রেকফাস্ট আর করবে না। আর আমি এখন সকালবেলা মানে দাদার সাথে একবার চা খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আমি আর চাটা খাবো না, একেবারে সোজা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই দেখো, রুটি আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে ছোলা বাদাম আর একটা কলা, এই নিয়ে নিয়েছি। এগুলো এখন খেয়ে নেব, নিয়ে রান্নাঘরের কাজটা সেরে নেব। রান্নাঘরটা তো একটু অপরিষ্কার হয়ে আছে, রান্নাবান্না করেছি। সকাল থেকে প্রচুর প্রচুর কাজের চাপ থাকে, 8টা 8:30 অবধি প্রচুর প্রেশার থাকে। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে একটু করলে অসুবিধা হয় না। তো চলো, দিনটাকে আমি এখন থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, কারণ জুনকে নিয়ে আবার স্কুলে দিতে যাব, ওই জন্য আজকে প্রথম দিন তো ঘরটরগুলো একটুখানি দেখিয়ে বসিয়ে দিয়ে আসতে হবে। যদিও আমার ছোটো মেয়ে সবটাই নিজে করে, আমি হয়তো স্কুল অবধি দিয়ে আসি, তাও ওই ম্যাক্সিমাম দিন চলে যায়। আজ প্রথম দিন, ওই জন্য একটু যাবো ওর সাথে, ওই জন্য একটু আগে আগে জলখাবারটা খেয়ে নিচ্ছি। আমার আসলে আবার প্রেশারের ওষুধটা খেতে হয়, তো মানে ওই জন্য খুব বেশি লেট করলে প্রেশার ওষুধটা খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য ওকে খেতে দিয়ে দেবো। ডাল আর আলু পটল ভাজা দিয়ে ওকে একটু খাইয়ে দিই, পরীক্ষা দিতে যাবে। জুন আয়। আসলে না, জুনের পরীক্ষা এলে আমার চিন্তাটা কেন হয় বলো তো। ও না পরীক্ষার কোশ্চেন পেয়ে যদি কমন পেয়ে যায় না, আনন্দের চোটে জানা প্রশ্নগুলো
মানে এমন কিছু কিছু ছোট্ট ছোট্ট ভুল করে আসে, তার জন্য নাম্বারটা কমে যায়। এই জন্যই না ওর পরীক্ষার সময় আমি ওকে সবসময় বোঝাতে থাকি যে কোশ্চেন পেয়ে আগে কোশ্চেনগুলো ভালো করে পড়বি আর ধীর স্থিরভাবে লিখবি, লেখা শেষ হয়ে গেলে বারবার করে মেলাবি। মানে একটা ওভার কনফিডেন্স ব্যাপার আমার ছোটো মেয়ের মধ্যে আছে। তো এইটাই চিন্তা করছি যে কী জানি কী করবে। তা যাই হোক, ও একেবারে যে খুব পড়াশোনায় যে খুব কমা তা নয়, প্রত্যেক বছরই 88, 87 এরকম পার্সেন্টেজ নাম্বার ওর থাকে। যার জন্য আমি ওকে বলি যে 96, 97% নাম্বার না পেলে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তাভাবনা আনতেই পারবি না, এরকম বলি আর কি। তো এই জাস্ট বাড়ি এলাম, জুনকে স্কুলে দিয়ে চলে এলাম। বাইরে হচ্ছে বৃষ্টি একভাবে, আর আমাদের ফ্ল্যাটে আজকে ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, ওর জন্য একটু আওয়াজ আসছে বাইরের থেকে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসছে ওই জন্য। তো যাই হোক, আমি সারা বছর ধরে স্কুল যাই না, জুন একাই যায়, কিন্তু পরীক্ষার সময়টা একটু যাই, কারণ হচ্ছে পরীক্ষার সময় একটু না গেলে না বাচ্চাদের মনের জোর বাড়ে না। ওই জন্যই আমি গেছিলাম, যে অন্তত পরীক্ষা যে 4-5টা দিন চলবে ওই কটা দিন একটু যাব। তো দিদি এসেছিলো, দিদি সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে। আমি এখনও স্নান করিনি, জানো তো। আমি আগে খাওয়া দাওয়াটা করে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা ওই 2টো রুটি খেয়েছি, এখন প্রায় 1:45 বাজে। আর আজকে যেন খিদেটা একটু পেয়ে গেল, কেন বুঝতে পারছি না। অন্য দিন কিন্তু এত তাড়াতাড়ি খিদে পায় না, তো আজকে খিদে পেয়ে গেছে। ওই জন্য ভাবছি স্নানটা পরেই করব, কারণ যেহেতু পুজোটা দিতে পারবো না, সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে একবার স্নান করব। কিছু খাওয়ার বাসনও বেরোবে। তো তোমরা তো জানোই সকালবেলা আমার রান্নাবান্না হয়েই গেছে, সেগুলো দেখো না আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। যে ভাত টাতগুলো সব দেখো গরম করছি, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। ডালটাও গরম করে নিলাম। আর আজকে জানো তো একটু আলু দিয়ে আর ওল দিয়ে একদম টক টক ঝাল ঝাল করে না একটু ওলের রান্না করেছি। মুখটা না বিশেষ কারোরই ভালো নেই, জানো তো। মাছ মাংস ডিম আর ভালো লাগছে না, একটু টক টক ঝাল ঝাল। এই জ্বর মুখে সবারই একটু সর্দি জ্বর মতন হয়েছে আমার ঘরে, কালকে তো তোমাদের সেটা বললাম। সেই জন্যই না আমি একটু ঝাল ঝাল করে টক টক, একটু টকের ভাবটাও দিয়েছি বেশি করে, ওলের ডালনাটা দিয়ে আজকে একটু ভাত খাবো, তাই ভাতটা বেড়ে নিচ্ছি। আর আগে যে থালাতে ভাতটা বাড়া দেখলে না, ওইটা একটু কালকের ভাত ছিল বুঝলে, সেইটাকে আর নষ্ট করলাম না, সেটার মধ্যে একটু গরম ভাত মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি আর জুন খেতে বসবো। জুন এই একটু আগেই এসছে পরীক্ষা দিয়ে, পরীক্ষাটা তো বললো ভালোই হয়েছে। এই এক জ্বালা, কোনো ছেলেপুলে পরীক্ষা দিয়ে এসে বলবে না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, সব সময় বলবে আমার পরীক্ষা ভালো হয়েছে। এটা হচ্ছে একটা টেনশানের, যতক্ষণ না রেজাল্টটা বেরোবে ততক্ষণ অবধি না দেখে শান্তি পায় না, বিশেষত মায়েরা। কারণ ছেলে মেয়েদের পেছনে না মায়েরা সারাদিন বকবক করতে থাকে, এই পড়তে বস পড়তে বস পড়তে বস। এই এই একটা সময়ের জন্য যে পরীক্ষা কিরাম দেবে, এই টেনশানের জন্য সারা বছর ধরে মায়েরা বকবক বকবক করতে থাকে। আর ওরা বলতে থাকে তোমরা কেন এত বকবক করো, দেখে নেবা রেজাল্টের সময়। তো জুনকে আমি সেটাই বললাম যে ঠিক আছে, আমি এখন কোনো কথা বলবো না, পরীক্ষার রেজাল্ট আগে বেরোক, তারপরে তোর সাথে আমার কথা হবে। তো চলো ভাতটা একটু বেড়ে নিই, ফোনটা ধরে ভাত বাড়তে পারছি না, ভাতটা পুরো বেড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাতটা বেড়ে নিলাম, এখন এখানে আমের চাটনিটা রাখা আছে, এটা আগেই ছিল আর কি ফ্রিজ থেকে বার করলাম। আর বৃষ্টি তো একভাবে পড়ে যাচ্ছে, আজকে বৃষ্টি থামাথামির কোনো গল্পই নেই। এই ওয়েদারে ফাটাফাটি ঘুমটা হয়, এটা ঠিক কথাই, কিন্তু কাজের মানুষদের আর ঘুম কিবা দিন কিবা রাত, বৃষ্টি হলেই বা কি আর না হলেই বা কি। নে জুন আয়। তো চলো এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, নিয়ে আর ঘরের মধ্যে জামা কাপড় মানে কি যে অসহ্য লাগছে, কি বলবো তোমাদের। এই যে বৃষ্টি, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামাথামির কোনো গল্প নেই। এখন আর ভাল লাগছে না রে বৃষ্টি, মনে হচ্ছে
একটু থামলে ভালো হয়। সব থেকে বড় কথা, একটু রোদ উঠলে না বিছানা বালিশগুলো রোদ্দুরে দেওয়ার দরকার। স্যাঁতস্যাঁতে হয়ে গেল ঘর বাড়ি সব। জানলাটা একটু দিয়ে দিলাম, কারণ বেড়াল মহারাজ আবার ওই জানলা দিয়ে ঢোকে। তো চলো, নিয়ে বসে গেছি, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং। তো কেমন চুলটা দেখো, উস্কো খুস্কো লাগছে। 6টার সময় ঘুম থেকে উঠলাম, একটু শুয়েছিলাম, ঘুমোইনি জানো তো, একদম ঘুম হচ্ছে না, মানে শুলে পড়ে না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ওই রেস্ট হয়েছে এইটুকু বলতে পারি। আর জুনের স্যার এসছে, ওই ঘরে পাশের ঘরে জুন পড়ছে। আর তোমাদের দাদা অফিস থেকে আসলো, একটু চাটা করে দিয়েছি, তাও চলে গেল। আমার শাশুড়ি মাকে দেখতে যায় রোজই, তো বেরিয়ে গেছে, এখনও আসেনি। এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা। তো একটু টিভি দেখছিলাম, দেখে এখন উঠলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আজকেও শরীরটা ভাল লাগছে না, ঝিম করছে কেমন। তো ঠিক আছে, চলো দেখি রান্নাঘরের দিকে কি রান্না বান্না করব। আবার ওবেলার একটু ডাল পড়ে আছে, আর ওলের ডালনা রয়েছে, আর এই কটা মতন একটু ভাত আছে। ভাতই হয় আমাদের রুটি কেউ খেতে চায় না। দেখি দাদা আসুক, জিজ্ঞাসা করি কি খাবে। এই ছোট ছোট প্যাকেটগুলো আনা সব থেকে ভালো। এই ডিপে দুধ খাবে বললো, হ্যাঁ সে বুঝলাম, এই বড় দুধগুলো আনবা না, ছোট প্যাকেটগুলোই ভালো, যেটা ভাঙবে ওটাই ভেঙে খেয়ে নিল। দোকানের সামনে অভয়দার দোকানের সামনে দুধের কাউন্টারটা আছে না, হ্যাঁ ওই অটো স্ট্যান্ডের ওই ছোট প্যাকেটই আনবা। ওটা কি বলো তো, ভাঙলো খেয়ে নিল আর থাকলো। হ্যাঁ এই দুধটা বোধহয় 38 টাকা দাম নিল বড়টা, ওটা 4 প্যাকেট হতো। ওই ছোটগুলোই সব থেকে ভালো, খেয়ে নিয়ে আর থাকে না। আর এই বড়গুলো খেয়ে নিলে থাকে, পরে আর খাওয়াও হয় না। এত ঘুম পাচ্ছে দেখো, চোখ দুটো জড়িয়ে আসছে, মনে হচ্ছে শুয়ে পড়িয়ে। ভাত বসিয়ে দিয়ে এলাম, দুটো আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এই যে চপ আর বেগুনি এনেছিল ওগুলো খেলাম, চা খেয়েছি। আমার এখন আর খিদে পাচ্ছে না, রাতে হয়তো নাও খেতে পারি। এত উইক লাগছে না, মনে হচ্ছে কখন শোবো এরকম লাগছে। রাত্রিবেলা ডাল আছে, রাতের বেলা ডাল আছে, আলু ভাতে দিয়ে দিলাম, আর ওদের দুজনকে দুটো অমলেট করে দেবো, একটু ওলের তরকারিও আছে, ব্যাস ওই দিয়ে রাত্রিরে হয়ে যাবে। আর চলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, হাতে আর ফোনটা ধরে রাখতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।